আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আহমেদ বিন পারভেজ, স্পোর্টস কমেন্টেটর। পারভেজ, স্বাগত। থ্যাংক ইউ। একটু আগে ম্যাচটা শেষ করলাম আমরা, বাংলাদেশ বেতার কমেন্ট্রি করলাম সিলেট এবং চট্টগ্রাম রয়্যালসের মধ্যে। আজকে চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান টসে জয়লাভ করে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তিনি ফিল্ডিং বেছে নিলেন এবং অল্প রানে 126 রানে তিনি ইনিংসটা মুড়িয়ে দিলেন। দুর্দান্ত বোলিং হয়েছে বলতে হবে। তার ক্যাপ্টেন্সি, নিজে উইকেট পেয়েছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তো জয়টা যে চট্টগ্রামের পক্ষে আসবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল, কিন্তু কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সিলেট সেটা নিয়েই আমাদের মধ্যে কানাঘষা হচ্ছিল। শেষমেশ 9 উইকেটের দুর্দান্ত জয়, কি বলবেন? না, আমার কাছে মনে হয় যে আজকে লড়াইটা শুরুর আগে দুইটা সিমিলার ক্যাটাগরির প্লেয়ারদের মধ্যে কিন্তু আমরা ফাইটটা দেখেছি। শেখ মেহেদী, চট্টগ্রামের ক্যাপ্টেন, মেহেদী মিরাজ সিলেটের ক্যাপ্টেন। দুই মেহেদীর মধ্যে লড়াই, এবং শেখ মেহেদী তিনি আসলে টি-20 ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেনও ছিলেন, গত বছরের শুরুর দিক থেকেও ছিলেন। পরবর্তীতে তো ভাইস ক্যাপ্টেন্সি হারিয়েছেন, দল থেকে জায়গা হারিয়ে ফেলেছিলেন। তবে এটা একটা খুব ভালো অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে, তাকে একটা লিডারশিপ দেওয়া। তিনি সাধারণত ক্যাপ্টেন্সি করেননি আগে, এবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব ভালোভাবে সামলাচ্ছেন। তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কম কথা হচ্ছে, সেটাই আসলে সবচেয়ে বড় গুণ আমার কাছে মনে হচ্ছে এই দলটাকে একসঙ্গে রাখার পেছনে। এবং যে বোলারকে তিনি আজকে যখন ব্যবহার করেছেন সবাই খুবই ভালো বল করেছেন এবং ফ্রুটফুল ওভার উপর দিয়েছেন এবং নিয়মিতভাবে উইকেট পড়েছে সিলেটের। ওই জায়গায় কৃতিত্ব দিতে হবে বোলারদের। অবশ্যই বোলারদের কৃতিত্ব, সেখানে তানভীর ভালো বল করেছেন, আপনার মেহেদী নিজে খুব ভালো বোলিং করেছেন, তার আমির জামাল যাকে নিয়ে আসা হয়েছে পাকিস্তানি রিক্রুট, খুবই ভালো, নতুন বলে পুরনো বলে দুই জায়গায় ভালো বল করেছেন। শরীফুলের কথা মেনশন করতে হবে, চমৎকার বল করেছেন তিনি। মুগ্ধ, আনফর্চুনেট যে তিনি ইনজুর্ড হয়ে চলে গিয়েছিলেন, তিনিও কিন্তু প্রথম ব্রেক থ্রু তিনি দিয়েছিলেন। ওভারঅল আমার মনে হয় যে চট্টগ্রামের টিম স্পিরিটটা বেশ ভালো। বিসিবি যেহেতু এই দলটার দায়িত্ব নিয়েছে, অনেকেই মজা করে বলছে তারা কমিটেড টিম, বাট ম্যানেজমেন্ট ভালো হলো যে প্লেয়াররা চাঙ্গা থাকেন এবং ভালো পারফরমেন্স দেন, সেটা একটা প্রমাণ আমরা দেখলাম। একটা রেকর্ডও হয়েছে কিন্তু আজকে, বিপিএল রেকর্ড। ব্যাটিংয়ে যখন এসেছিল চট্টগ্রাম রয়্যালস, তাদের এই উদ্বোধনী জুটি আরও একবার 17 রানের একটা জুটি উপহার দিয়ে দলকে 9 উইকেটের জয়টা পাইয়েছেন। বিপিএল এর ইতিহাসে এর আগে কখনো হয়নি যে একই উদ্বোধনী জুটি টানা দুটো ম্যাচে 17 রানের পার্টনারশিপ করেছেন। সো এরকম একটা রেকর্ড, অর্থাৎ শুধু বোলিংয়ে নয়, তাদের ব্যাটিংয়েও টপ অর্ডারটা কিন্তু ক্লিক করছে নিয়মিতভাবে। এবং ব্যাটিং অ্যাপ্রোচটা খুবই ভালো ছিল। বডি ল্যাঙ্গুয়েজ বলেন, দুই উদ্বোধনী ব্যাটার নাইম শেখ এবং রসিংটন ধারাবাহিকতা রয়েছে তার মধ্যে এবং আত্মবিশ্বাস। কখনো তাকে দেখেছি যে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, ব্যাটিংয়ে নেমে সিঙ্গেল নিতে গিয়ে আবার ডিফেন্ড করছেন, আবার বিগ শটে গিয়ে আবার চেক শট খেলছেন, আবার রানও পাচ্ছেন। খুবই আত্মবিশ্বাস। আজকের দিনে সেকেন্ড ম্যাচটা সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হবে ঢাকা এবং রংপুরের মধ্যে। সেই ম্যাচ নিয়ে আপনি কাকে এগিয়ে রাখছেন? ডিফিকাল্ট বলা, তবে ঢাকা রিসেন্টলি তাদের যে ব্যাটিং ফর্ম আছে সেটা একটু নিচের দিকে। আমার কাছে মনে হয় যে এটা তাদের বড় কনসার্ন। রংপুর সেই তুলনায় তাদের অভিজ্ঞতা বেশি। ডেফিনেটলি যখন দল বিপদে পড়ে যায় তখন ইভেন মাহমুদুল্লাহর মতো কেউ উঠে দাঁড়িয়ে যেতে পারেন। কায়েল মায়ার্সের মতো এক্স ফ্যাক্টর ক্রিকেটাররা আছেন, খুশদিল শাহ, ফাহিম আশরাফরা তো সেভাবে ব্যাটিং করারই সুযোগ পাননি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় শক্তিমত্তার বিচারে বোলিং ব্যাটিং দুই প্রান্ত থেকে আমার রংপুরকে এগিয়ে রাখতে হবে। তবে ঢাকার প্লেয়াররাও আছেন, তারা শুধু অফ ফর্মে আছেন। আজকে যদি ভালো ফর্মে থাকেন, অন্তত একটা কম্পিটিটিভ ম্যাচ, মানে এক পেশে ম্যাচ, একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি রাতের ম্যাচে। অবশ্যই পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।